জানো, কখন থেকে ভাবছি মোবাইলটা অন করব, মানে ভিডিওটা অন করব, হচ্ছেই না। আবার মোবাইলটাকে রিস্টার্ট করলাম, তারপর গিয়ে হলো। মানে এখন ভিডিওটা চলছে। গুড ইভিনিং। এখন বাজছে হলো বিকেল 5টা। 5টা না, এখন বেজে গেছে প্রায় 5:30। কারণ ওই যে মোবাইলটার জন্য আমি 5টার সময় ভরেছিলাম, কিন্তু এখন প্রায় 5:30, মানে 5টা 20 বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ভিডিওতে। কারণ ব্লগ করিনি সকাল থেকে, এখন ভিডিওই বলতে পারো। এই যে বসে আছি, হাত মুখ ধুয়ে এলাম, ফ্রেশ হয়ে এলাম, তো ভাবলাম যে সকাল থেকে যেহেতু ব্লগ করিনি, তাই তোমাদের সঙ্গে একটু কিছু মানে একটু কথা বলে নিই। তাই দেখো এখানে নিয়ে বসলাম হলো, মানে যেহেতু ফ্রেশ হয়ে এলাম, জাস্ট মুখটুক ধুয়ে এলাম, তো এবার একটু সাজুগুজু তো করবোই। তো সাজুগুজু করবো দেখে এগুলো সব নিয়ে বসলাম। এগুলো কিন্তু আমার ডেইলি প্রোডাক্ট, মানে যেগুলো ডেইলি ইউজ করি আর কি। যেমন এখানে এটা যেমন ডেইলি ইউজ করা হয় না, এই সিরামটা আমি ডেইলি মানে আমার মনেই থাকে না, বেশিরভাগটা টাইম সিরামটা লাগানো হয় না। তো আজকে যেহেতু তোমাদের দেখাবো, তাই নিয়ে বসলাম। এই সিরাম লাগাবো, তারপর ময়েশ্চার এটা লাগাই। এটা তো এখন লাগাতেই হয়, বিশেষ করে এখন কিন্তু এখনের যে ওয়েদারটা না, মানে শীতকালে একটা থাকে, আর এখন না শীত না গরম, এই ওয়েদারে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায়। তো ময়েশ্চারটা তো এখন মানে ভীষণ প্রয়োজন, এটা লাগাবো। আর এটা হলো, এটা মানে মানে যখন মানে এটা রাতেও লাগানো যায়, দিনেও লাগানো যায়, মানে একটা সানস্ক্রিমের কাজ করে। তো সানস্ক্রিমের কাজ করে প্লাস মানে আগুনের কাছে যাওয়াও তো একই ব্যাপার না। তো এই যে, তাই এই যে এটা আমি মানে বিশেষ লাগাই, সন্ধ্যের দিকেও এটা লাগাই। ব্যাস, এই তিনটে আছে। আর নাইট ক্রিমের জন্য তো একটা আছে। নাইট ক্রিম আমার একটা অনেক দিন চলে যায়, কারণ আমি লাগাতে ভুলে যাই। আমার মতো এমন অনেকেই আছে, মানে যারা নাইট ক্রিমটা মানে কিনে ঠিকই নিয়ে আসে, কিন্তু লাগাতে ভুলে যায়, এমন অনেকেই আছে। তো আমারও তাই একই অবস্থা। একটা নাইট ক্রিম অনেক দিন চলে যায়, আমি যেখান থেকে নিয়ে আসি দিদি বলে কী ব্যাপার, অনেক দিন হয়ে গেছে তুমি কিছু নিয়ে যাচ্ছ না। এবার আমি কি বলি, আমি কেন নিই না, আমি তো ভুলেই যাই লাগাতে। যে যেমন সিরামটা, এই সিরামটা আনা হয়েছে অনেক দিন হয়ে গেল, এখনও এখনও অনেকগুলো আছে। একে তো সিরাম বেশি না, একটুখানি লাগে, তারপর আমি লাগাতেই ভুলে যাই। ওই আজ লাগালাম তো 2 দিন নেই, আজ বসলাম নিয়ে। চলো এগুলো একটু লাগাই, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা কেমন আছো জানিও কমেন্টে। কেমন? চলো মোবাইলটা এখানে রাখি। আর আমার মোবাইলে যেহেতু লাইট কম, তাই এই মোবাইলটা নিলাম লাইটের জন্য। এই যে, এই দেখো, দেখলে, এটা নিলাম লাইটের জন্য। এটা রাখছি এখানে, এটা দিয়ে লাইট হবে। আর মোবাইলটা রাখবো আমি এইখানে। মোবাইলটা কোথায় রাখছি জানো? এখানে একটা মানে আমাদের কম্বলের উপরে মোবাইলটা রাখলাম, আর একটা বক্স দিয়ে ওটা সাপোর্ট দিলাম মোবাইলটাকে, তার পেছনে লাইট, মানে ওই মোবাইলটা। তো এই হলো আমার জোগাড়। এবার জোগাড় করে বসে পড়লাম। চলো একটুখানি রেডি হয়ে যাই। এই দেখলে হবে, এই খরচা আছে আমাকে। ওই পরকে পরতে আছে, ম্যাডাম বলে বলি তোমার স্কিনটা কিন্তু মানে ভালো, মানে একদম সফট সফট। তো ওটাই খরচা আছে না। কোনটা লাগাবো? এই যেটা একটু একটু করে লাগাই। চলো আমি এবার সব কিছু তাড়াতাড়ি করে একটু লাগাই। এত তাড়াতাড়ি করে তোমাদের দেখাচ্ছি, আমি যদি এত তাড়াতাড়ি লাগাইনি, আমি একটু আস্তে আস্তেই ম্যাসাজ করলাম, ম্যাসাজ করে করে লাগালাম। আর ভিডিওটা মানে চলাকালীন কতবার যে ফোন আসলো কি বলবো। মানে এমনিতে সারাদিনে ফোন আসে না, কিন্তু ভিডিও করতে নিলে ঠিক মানে ফোন চলেই আসে। অনেকের সঙ্গেই এমন হয়, আমি এর আগেও বেশ কয়েকজনের কাছে শুনেছি। তো যাকে ফোন আসলে না, মানে কিছু কিছু সময় দেখবা এমন মানুষের ফোন আসে যে মানে যাদের সঙ্গে আমরা মানে শুধু কোনো একটা কাজের ব্যাপারে কথা বলি, তাদের সঙ্গে যদি নিজের কাজের সময় ওরকম ফোন চলে আসে তাহলে খুব বিরক্ত লাগে। আবার কাজের সময় এমন কোনো মানুষের ফোনও চলে আসে যে তাদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন সব কিছু ভুলে যাই, মানে আমাদের যে অন্য কোনো কাজ আছে সেটাও ভুলে যাই। কি বলো? তাই না? হয় কিন্তু এমন। তো যাকে আমার ফোন চলে আসছিল, তো কথা বলতে বলতে
বাস একটু লেট হয়ে গেল। তাই এদিকে ফটাফট করে ক্রিম টিমগুলো লাগাচ্ছিলাম, কারণ একটু বাদে পরে ও চলে আসবে। আর ও চলে এলে তো বাস আমার ভিডিও করা হয়ে গেছে, কারণ ও এলে আমাকে ওকে চা দিতে হবে, হ্যাঁ না, টাইম টু টাইম সব কিছু দিতে হবে। তো এই আর কি, তাই তাড়াতাড়ি করছিলাম। ক্রিম টিম লেপা তো হয়ে গেছে, যতটুকু যা প্রয়োজন ছিল দিয়ে দিলাম। এবার এগুলোর কাজ। এখানে আছে লিপস্টিক, কাজল, এটাও লিপস্টিক, আর এটা হলো আইব্রো। তো আইব্রো তো আমি ওই জানি না, তো আমি কী করি একটুখানি, এই যে দেখো এটা যে কবে অনেকদিন হয়ে গেছে, কিন্তু এই হালকা করে একটুখানি লাগাই। তো দেখো কীভাবে লাগাই, মানে আমি কীভাবে লাগাই। আমার আইব্রোটার অবস্থা এমনি তো মানে সে একটু বড় বড় হয়ে গেল, এবড়ো খেবড়ো অবস্থা। তো এবড়ো খেবড়োটা আমি এই মুহূর্তে ঠিক করছি না, কারণ সামনে বোনের বিয়ে আছে 8 তারিখ। তো তার আগে করবো, 5-6 তারিখে করে নেবো। এটাকে একটুখানি কালো করি, যা আছে তার উপর দিয়ে একটুখানি করি আর কি। ওই এটার মধ্যে মানে দেখো এটা কি, এটা মনে হচ্ছে না যেটা একটু মানে কালো কালো, আর এটা হ্যাঁ ফ্যাকাশে আছে। তো এবার এটাকে একটু কালো করি। লাগে আর না, ডুলিয়ে যাচ্ছি, লাগে আর না। শার্প করতে হবে। কিছুটা হয়েছে, এটা একটু বেশি, এটা একটু কম হয়ে গেল, তাই না? এটা দেখো না পুরো একদম কেমন হয়ে গেছে, লাগেই না। হলো, হয়েছে না কিছুটা, বলো। এবার কাজলটা লাগাই, সামনে যেতে হবে। এই একটা কাজ, বা এই কাজটা যে এত কঠিন লাগে আমার, মানে মেকআপ সম্বন্ধে তো আমার কোনো কিছু জ্ঞানই নেই। আর এই একটা কাজ ভীষণ কঠিন কাজ, আমি একদমই পারি না এটা। বিয়েবাড়ি আগে যখন বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হলেই দাঁড়িয়ে থাকতাম হাতে আইলাইনার নিয়ে, বোনকে বলতাম একটু লাগা। এইবার মানে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, বেশিরভাগই বোনই লাগিয়ে দিত। আমার ওই মৌ মৌই লাগাতো, ও পারে বেশ সুন্দর করে, টুকুও পারে। ওরা দুজনেই করে দিত, আমি একদমই পারি না এটা। তো এই কাজল হওয়া মানে কাজল দিয়ে যাও একটু পারি, কিন্তু লাইনার দিয়ে একদমই পারি না। তো দেখেন একটা মোটা হয়ে গেছে, একটা চিকন, তাই আবার এটাকে একটু মোটা করলাম। হয়ে গেল আমার কাজল দেওয়া, বাপরে বাপ। উপর আমি দিতে পারি না, দেখো না কিভাবে দিলাম। মানে লাইনার তো আমি লাগাতে পারি না, এটা দিয়ে যাও একটু আধটু মানে দিতে পারি, লাইনার তো আমি একদমই লাগাতে পারি না, তাই এটা দিয়ে দিলাম। আমার লাইনার ঘরে থাকতে থাকতে এই যে অবস্থা নাই, কিছু নেই, মানে শুকনো ভেতরে কিছু নেই, ঘরে থেকে থেকে শেষ। দেখে হয়ে গেল। এবার একটু লিপস্টিকটা লাগাই, লিপস্টিক লাগালেই দেখবে মুখটা অন্যরকম হয়ে গেছে। তোমার এটা এটা মানে ড্রাই হয়ে যায় না, তাই একটু এটা দিয়ে নিই, তারপর উপর দেবো। এটা অল্প দিলাম, এমনিতেই এটা পিঙ্ক, মানে হালকাই হালকা পিঙ্কটা। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে লিপটা কেমন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই আমার কমপ্লিট কিন্তু এগুলো দেওয়া। এবার
ও টিপ করি, টিপটা করবো। আমার টিপটা কোথায় গেল? যতই সাজো না, সিঁদুর না পড়লে কমপ্লিট হয় না। পরে নি লিপস্টিকের সঙ্গে ম্যাচ করে টিপটা পরি। টিপটা কিন্তু মানে ডিপ কালার, ডিপ পিঙ্ক, কিন্তু কালারটা অতটা বোঝা যাচ্ছে না, লাইট কম দেখে। ও আটকে গিয়েছে কানের পরে নি, কানের পরবো, কানের পরে রেডি হয়ে যাবো। আমি কানেরটা পরে এই নাইটির সঙ্গে এই লুকটা যাচ্ছে না, একটু চেঞ্জ করে আসি কেমন। দেখো এই শাড়িটা পরে নিলাম, আর দেখো নাইটি পরাতে কেমন লাগছিল আর এখন শাড়ি পরাতে কেমন লাগছিল, তোমরাই কমেন্ট করে বলো। ঠিক আছে, নাইটি পরা আর শাড়ি পরা তফাৎটা দেখো, শাড়ি পরলে একদমই চেঞ্জ হয়ে যায়। যাকগে, তোমরাই কমেন্ট করে বলো। চলো হয়ে গেল রেডি, মানে হয়ে গেলাম রেডি। ঠিক আছে না, এবার যতই বল শাড়িতেই নারী। সাজুগুজু করে নিলাম, এই সাজুগুজু করে এই সাজুগুজুর সঙ্গে শাড়ি না পরলে ভালো লাগে না, আর শাড়ির সঙ্গে একটু কানের না পরলে ভালো লাগে না। আর এটাই বললাম, অনেকদিন ধরে পরিও না এই ঝুমকাটা, এটাই করলাম। আমি তো বলো, এই আমার ফাইনাল লুক কেমন লাগছে বলো। এই শাড়িটাই হাতের কাছে পেলাম, তো তাই এটাই পরলাম। শাড়িগুলো আমার অনেক বছরের, কিন্তু নতুন না, অনেক বছরের শাড়ি, কিন্তু যেহেতু পরা হয় না তাই মানে একদম মানে এখনো এটা থেকে ওই যে মার মার কলপ কলপ যে ভাবটা সেটা যায়নি এখনো। খুব কমই পরা হয় না, গোনা বাছা কয়েকটা দিন পরা হয়। এবার রেডি হয়ে গেলাম, যখন মানে শাড়ি পরে নিলাম, একটু রেডি হয়ে গেলাম, এবার চট করে কয়েকটা রিলস বানাবো, ব্যাস ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। আর ছেলেকে বলি একটুখানি ফুল ফুল লুকটা একটু দেখাতে, কেমন। তো এই যে দেখো, এটা হলো ফুল লুক। চলো সাজগোজ কমপ্লিট, এবার একটু শর্ট ভিডিও করে নিই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু একটু সময় কাটানোর জন্য মানে চলে আসি তোমাদের সঙ্গে। সকাল থেকে হয়ে ওঠেনি, যেদিন হয় সেদিন তো করি, আজকে আর হয়ে ওঠেনি ব্লগ শুরু করা, তাই এভাবে চলে এলাম গল্প করতে তোমাদের সঙ্গে। চলো আসি, এবার ভিডিওটা এডিট করি, এডিট করে তারপর তাড়াতাড়ি দিয়ে দিই তোমাদের কাছে। কমেন্ট করো কিন্তু, হ্যাঁ কেমন লাগছে।